আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইমতিয়াজ ব্লগার চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। দেখেন এগুলো কিন্তু ইলিশ মাছ ভাজা হচ্ছে। তো এগুলো কিন্তু এবার যে ইলিশ মাছগুলো এনেছে সেখান থেকে ভাজি নেয়। এগুলো কিন্তু এর আগেও এনেছিল, সেখান থেকে আজকে ভাজি করব। তো এখান থেকে কিছু ভাজি করবো আর এবার কিছু বেগুন দিয়েও কিন্তু রান্না করব। বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু খুব মজা লাগে। তো ইলিশ মাছ কিন্তু আজকে ফ্রাই করে রান্না করব, কাঁচা ইলিশ মাছ রান্না করব না। আর এই যে লেসগুলো কিন্তু আমি মাওয়া স্টাইলে কেটেছিলাম, যেহেতু মাওয়া ঘাট যাওয়া হবে না, দুধের সাথে ঘোলে মেটানো আর কি। তো এটাই আজকে বাসায় রান্না করছিলাম। আর এই যে দেখেন এটার ভিতরে কিন্তু একটা টুকরা কিন্তু অন্য মাছও ছিল, যেহেতু খেয়াল করি নাই। ওই মাছটাও কিন্তু ওই মাছটা কিন্তু কিছুটা ইলিশ মাছের মতন একই রকম। তো ওটার এই জন্য আমি খেয়াল করি নাই, যার কারণে ওটাও চলে এসেছিলো এটার ভিতরে। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একদম আপনার মচমচা ফ্রাই করব, একদম যাতে মুখে কাটাগুলো একদম ফ্রাই হয়ে যায়। আর এইভাবে কিন্তু ইলিশ মাছের লেজ কাটা খাওয়া কিন্তু বাছাটা কিন্তু কঠিন ব্যাপার। এভাবে যদি আপনারা কেটে নেন তাহলে কিন্তু ইলিশ মাছের কাটা বাছাটা কঠিন হবে না। আর ইলিশ মাছ আমার এত বেশি ফেভারিট না, যেহেতু আমি একদম কাটালা মাছটা খেতে পারি না, যার কারণে কিন্তু তবুও একটা আসলে সবাই খাচ্ছে দেখে আসলে খাওয়া খাচ্ছি। নাহলে কিন্তু এত বেশি ইলিশ মাছের প্রতি আকর্ষণ নেই। এছাড়া যদি ইলিশ মাছ না হয় কোরাল মাছ হতো, আমি আরও বেশি মজা করে খেতে পারতাম। আর দেখেন এই যে আমি কিন্তু ইলিশ মাছ নিয়েছি, লেজ নিয়েছি, মাথা নিয়েছি, সাথে শুকনো মরিচ ও পেঁয়াজ কিন্তু দিয়ে নিয়েছিলাম। তো ইলিশ মাছ কিন্তু এভাবে শুকনো মরিচ ফ্রাই দিয়ে আপনার পেঁয়াজ ভাজা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখেন আমি কিন্তু এই যে ইলিশ মাছটা দেখেন টোটালি কিন্তু কাটা দেখা যাচ্ছে না। আর ভালো লাগলে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।